নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলের বং রসিতে সকল বন্ধুদের স্বাগত জানাই। সকলের শুভেচ্ছা কামনা করে আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সকলে ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। একটা লাইক আমাদের ইউটিউবারদের কাজের অনেকখানি স্প্রিয়া বাড়িয়ে দেয়। তো চলুন দেখে নিন রেসিপিটা। প্রথমে আলুর দমের মশলাটা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, 2টো টমেটো নিয়েছি, এগুলো সব কুচি কুচি করে নিয়েছি, তাহলে পেস্টটা ভালো হবে। আর 3 কোয়া রসুন নিয়েছি, 1 ইঞ্চি আদা, আর 5টা কাঁচা লঙ্কা। এগুলো খুব ঝাল হয়, সেই জন্য 5টা দিয়েছি। ঝালটা যে যার আন্দাজ মতো নেবেন। এবার আমি এটা একটা পেস্ট করব। আর 1 মুঠো ধনেপাতা নিয়েছি। এটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার হয়ে গেছে। এটা একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নেব। শীতকালে নতুন আলুর সঙ্গে এইভাবে একবার রান্না করে দেখবেন। এই মশলা দিয়ে আমি যেভাবে রান্না করছি খেতে খুবই ভালো হয়। এবার কড়াইয়ের মধ্যে আমি খানিকটা তেল দিয়ে দিলাম। এর মধ্যে কিছু ফোড়ন দেব, শুকনো লঙ্কা, ছোট এলাচ আর তেজপাতা, আর একটা দারচিনি। ফোড়নটা হয়ে গেছে। এবার সিদ্ধ করা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 1 কিলো আলু আছে, এটাকে আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। ওই তেলেই আমি মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই আলুর দমটা লুচি, রুটি, পরোটা বা পোলাও সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিই। হাফ বাটি কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম। আর 2 টেবিল স্পুন আমি এখানে ভিনেগার ইউজ করছি। একটু হালকা টকটক লাগবে, খেতে খুব ভালো লাগবে। ধনেপাতা ফ্লেভার, টকটক ভাব দারুণ লাগে এই আলুর দমটা। আরও 5 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, আলুর দম রেডি। এবার আমি এটা পরিবেশন করব গরম গরম।